তলে তলে রেখাপাত্র কি তবে এবার তৃণমূলের দরজার বাইরে দাঁড়িয়ে আছে রেখাপাত্র? তৃণমূলে যোগ দেওয়া রেখাপাত্রর শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিজেপি ছাড়তে চলেছেন রেখাপাত্র, কেনই বা ছাড়বেন বিজেপি? এমন অনেক কথাই বাংলার রাজনৈতিক মহলে উঠে আসছে। কেন উঠে আসছে সেই নিয়েই আজকে এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। সন্দেশখালী একেবারে 2024 একটা বছর যখন শুরু হলো, সেই বছরের শুরু থেকেই বাংলার রাজনীতিতে দখল করে নিয়েছিল একটি নাম, তা হলো সন্দেশখালী। জমি অধিগ্রহণ থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার, এই সমস্ত অভিযোগ সামনে এসেছিল এবং উঠেছিল সেখানকার তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে। তারপর থেকে অনেক দূর জল গড়িয়েছে, গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। তারপর সন্দেশখালীর পর এলো আর.জি. কর। বিভিন্ন কাণ্ড 2024-এ কিন্তু ছাপ ফেলে গেছে এই বাংলার রাজনীতিতে, অর্থাৎ এই বঙ্গের রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, দিদি আপনি কবে যাবেন সন্দেশখালী? তিনি কিন্তু বলেছিলেন তার যখন সময় হবে, তিনি যখন বুঝবেন অবশ্যই যাবেন, এবং অবশ্যই তিনি কথা দিয়েছিলেন আমি সন্দেশখালী যাব। আর কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় যেন এটা তিনি বুঝিয়ে দিলেন। একেবারে সন্দেশখালীতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগের দিনই যে ঘটনা ঘটলো, সেই ঘটনার জন্যই এই যে প্রথমে যে আমরা প্রশ্নগুলো তুললাম রেখাপাত্রকে নিয়ে, সেই প্রশ্নগুলো ডানা বাঁধতে শুরু করেছে। ডানা বাঁধছে, পাখি যেমন ডানা মেলে সেই ঠিকভাবে সেই প্রশ্নগুলো যেন ডানা বাঁধছে এখানে। কেন বাঁধছে না, সুজয় মাস্টার তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। একসময় যখন এই সন্দেশখালী কাণ্ড শুরু হয়, সেই সন্দেশখালী কাণ্ডের একেবারে প্রথম সারিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যিনি মহিলাদের এক করেছিলেন, যিনি রেখাপাত্রকে সামনে লড়ার জন্য এগিয়ে দিয়েছিলেন, সেই সুজয় মণ্ডল মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাওয়ার আগের দিনই যোগ দিলেন তৃণমূলে। অর্থাৎ একেবারে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সুজয় মণ্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আর এই কথাটা শোনা যেত যে রেখাপাত্রর রাজনৈতিক গুরু এই সুজয় মণ্ডল। তো যেখানে গুরু সেখানেই তো শিষ্যা থাকার কথা, কারণ গুরুর কথাই তো মেনে চলা শিষ্যা বা শিষ্যর উচিত। এটাই তো আমরা জানি, গুরু হয় বাবা মা, গুরু হয় শিক্ষক শিক্ষিকা, গুরু হয় আমাদের ঈশ্বর আল্লাহ, যে ধর্মে বিশ্বাসী, বা গুরু হয় আমরা যার থেকে দীক্ষা নিয়ে থাকি, সেও গুরু হয়। আর সেদিক থেকে তার গুরু যেটা বলে সেটাই কিন্তু আমরা মেনে চলি। তাই গুরু এবার গেল তৃণমূলে, তার শিষ্যা কি এবার যেতে চলেছে তার মানে বিজেপিতে। কারণ রাজনৈতিক গুরু তিনি হাতে ধরে রাজনীতি শিখিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় হয়েছিল তখন রেখাপাত্রর সঙ্গে কথা বলার, কিন্তু সময় হয়নি মণিপুরের যে যাদের উপর নির্যাতন হচ্ছে, নির্যাতিতা হচ্ছেন যেসব মহিলা, তাদের সঙ্গে কথা বলা। এতটাই বাংলার উপর তার রাগ, তার হিংসা বলা চলে। কারণ তার ওইসব দরকার নেই, তার বাংলা দখল করতে হবে, বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠা। আর বিজেপি সরকার এলে কি হবে আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই রয়্যাল বাংলায় পোস্ট দেখে, যে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন 2026-এ হিন্দু সরকার প্রতিষ্ঠা করবেন এই বাংলায়। মানে হিন্দুই শুধু থাকবে, আর অন্য কোনো জাতি ধর্ম তারা থাকবে না। রেখাপাত্র তার মানে যদি সন্দেশখালীতে জয়ী হতেন, সন্দেশখালীতে এইরকম ধর্মের রাজনীতি চলতো, তাই মানুষ কিন্তু ভোটে রেখাপাত্রকে হারিয়েছে। মানুষ কিন্তু গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে যোগ্য জবাবটা দিয়ে দিয়েছে। কিসের জবাব? না, তাদের যে উপর বিজেপি সরকার আসলে বা বিজেপির সাংসদ হলে যে ধর্মের রাজনীতি চলতো, সেই ধর্মের রাজনীতি যাতে না চলে তার জবাব কিন্তু তারা দিয়ে দিয়েছে। সুজয় মণ্ডলকে যখন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, এক প্রথম সারির সংবাদ মাধ্যম বাংলা সহ দেশে,
সেই সংবাদ মাধ্যমের সাংবাদিক যখন জিজ্ঞাসা করেছিল যে রেখা পাত্র কি তবে যোগদান করবে, কারণ রেখা পাত্র তো আপনাকে রাজনৈতিক গুরু মনে করে, সুজয় মণ্ডল তখন বলেছিলেন যে রেখা পাত্র আমাকে যদি গুরু মনে করে তাহলে গুরু তো তৃণমূলের ব্লক অফিসে বসে আছে, তাহলে কি রেখা পাত্র বাইরে দাঁড়িয়ে আছে, দরজার বাইরে দরজাটা খুলবো, এমনও মন্তব্য করেছেন। মানে কোথাও গিয়ে কিন্তু আস্তে আস্তে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রেখা পাত্র যেন কোথাও গিয়ে আসতে চলেছে তৃণমূল। পদ্ম ছেড়ে ঘাস ফুলে কি আসবেন রেখা পাত্র? কারণ যে রেখা পাত্রকে দেখা গিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করতে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদে নামতে এবং তৃণমূলকে বেলাগাম আক্রমণ করতে, স্বয়ং মুখ্যমন্ত্রীকেও কয়েকটি ভাষায় তিনি বেলাগাম আক্রমণ করেছেন, সেই রেখা পাত্রই কি এবার তৃণমূলে অর্থাৎ কালীঘাটে আসবে রেখা পাত্র? আর নাই সেই বা উপায় কি, তাকে যা বুঝিয়েছিল বিজেপি, কারণ বিজেপি তো অনেক কিছুই বোঝায় মানুষকে, কিন্তু এই যে বোঝালে কি হবে, মানুষ কি আর বোকা যে বুঝিয়ে 10 মাস 20 মাস 30 মাসের বেশি রাখা যাবে? মানুষ যখন ঠিক তার ভুল বুঝতে পারবে সে প্রায়শ্চিত্ত করবে। কংগ্রেসের নেতা প্রদীপ দা তিনি বলছেন ভুলের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, এখন এত বছর পরে গিয়ে বলতে তো হবেই, ভুল করলে ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। ঠিক তেমনই রেখা পাত্র যে ভুল করেছেন হয়তো তার প্রায়শ্চিত্ত করতে হবে, এমনটাই মন্তব্য করছেন বাংলার বহু রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে অনেক নেতা নেত্রীরা, তৃণমূলের নেতা নেত্রীরা, কংগ্রেসের নেতা নেত্রীরা, সিপিএম এর নেতা নেত্রীরা, অর্থাৎ বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এইরকম প্রশ্ন তুলছেন, এইরকম মত ব্যক্ত করছেন। আমরা কি এটাই দেখতে পাবো রেখা পাত্রর তৃণমূলে যোগদান, অর্থাৎ পদ্ম পুকুর ছেড়ে ঘাস পুকুরে ঢুক দেবেন কি রেখা পাত্র? এটাই দেখার। ঘাস পুকুরে যদি ডুব দেন তার মানে জানবো সত্যি রাজনৈতিক গুরু যে সুজয় মাস্টার ছিল সেটাই, আর নয়তো শুভেন্দু অধিকারীর মতো, যেমন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই মানেন না, নরেন্দ্র মোদী সম্প্রীতির বার্তা দিলেন তিনি অথচ দিলেন না তেমন। এবার শুভেন্দু অধিকারীরই তো তৈরি করা, বাংলা থেকে তৈরি করা রেখা পাত্রকে, তাই এখন যদি তার মতন ব্যবহার করে যে রাজনৈতিক গুরুকে ভুলে যাব, আমি আমার মতনই চলবো, আমাকে আমার মতন থাকতে দাও, এইরকম অবস্থা হয়ে যাবে, তাহলে আর সম্মান কোথায়? আর যদি তারা নিজেদের গুরুকেই না সম্মান দিতে পারে তাহলে বাংলার মানুষকে সম্মান দেবে? যে দলের নেতা নিজের দলের নেতা অর্থাৎ তথা দেশের প্রধানমন্ত্রী তার কথা মানে না, তাদের থেকে আশা করেন তারা বাংলায় ক্ষমতায় এলে তারা বাংলার মানুষ সহ সকলকে সম্মান দেবে? এটা আপনাদের কাছেই প্রশ্নটা রেখে গেলাম। এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন, আর নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।